অনেক খেয়েছেন ফ্রাইড রাইস আর বিরিয়ানি, একবার খেয়ে দেখুন তিহারি। বানানো খুব সহজ। তার জন্য কড়াইয়ে 1 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিন। ঘিটা গলে গেলেই তার মধ্যে লবঙ্গ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, দারুচিনি, গোলমরিচ, ছোট এলাচ, স্টার এটা ফোড়ন দিয়ে দিন। সুন্দর গন্ধ বেরোলেই এবারে এর মধ্যে দিয়ে দিন একটা কেটে রাখা পেঁয়াজ আর সামান্য নুন দিয়ে একটু গোলাপি হওয়া পর্যন্ত ভাজুন। এবারে দিয়ে দিন 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, একটা বড় টমেটো আর 2টো কাঁচা লঙ্কা কুচি। ভালোভাবে টমেটোটা গলে গেলেই দিয়ে দিন 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা আর হলুদ। এবারে এর মধ্যে দিয়ে দিন আলু আর মটরশুঁটি। ভালোভাবে কষানোর জন্য একটু জল দিয়ে কষতে পারেন। আমি এখানে দিলাম আধ ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি চাল। এবারে একদম কম আগুনে চালটা সাবধানে নাড়াচাড়া করে নিন। 1 কাপ চালের সঙ্গে আমি 2 কাপ জল দিয়ে দিলাম এবং হাই ফ্লেমে এটা ঢাকা দিয়ে 3 মিনিট রেখে দেবো। দেখুন 3 মিনিট পর কি সুন্দর হয়ে গেছে। এবারে আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে একদম আগুন কমিয়ে 15 মিনিটের জন্য বসিয়ে রাখবো। দেখুন 15 মিনিট পর কি সুন্দর ঝরঝরে তেহারি রেডি। ধনে পাতা ছড়িয়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন কি সুন্দর তেহারি। এটা শুধু খাওয়া যায়, এর সঙ্গে রায়তা দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। আজ আমি মাংস দিয়ে তেহারি পরিবেশন করেছি। খেতে কিন্তু অসাধারণ লাগে, একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।